রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় যোগীন মহারাজ কিভাবে স্বামী যোগানন্দ মহারাজ হয়ে উঠলেন, সেই ঘটনাই আজ আমরা শুনব। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সংসার জীবনে একান্তই বীতস্প্রিয় হয়ে পড়েছেন যোগেন মহারাজজি। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর চরণ সমীপে শ্রী শ্রী ঠাকুরের পূর্ত সংসর্গ ব্যতীত আর কিছুই তার ভালো লাগে না। যখনই সময় পান ছুটে যান শ্রী শ্রী ঠাকুরের কাছে। এইখানেই তৈরি হলো সমস্যা। সাবর্ণ চৌধুরীর পরিবার যোগিনের এই অহরহ সাধুসঙ্গের বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখলেন না। দক্ষিণেশ্বরের খ্যাপা ঠাকুরের পাল্লায় পড়ে পাছে ছেলে বিবাগী হয়, তাই গর্ভধারিণী জননী স্থির করলেন বিয়ে দেবেন ছেলের। কিন্তু এদিকে ছেলে রাজি নয়। অতএব একরকম মাথার দিব্যি দিয়েই ছেলেকে রাজি করালেন মা বিবাহের প্রস্তাবে। বিবাহ সম্পন্ন হলো, কিন্তু লঙ্ঘন হলো গুরু আদেশ। তীব্র লজ্জায় যোগিন স্থির করলেন আর কখনোই তিনি ঠাকুরের সম্মুখীন হবেন না। এদিকে কৃপাময় ভক্তবৎসল বুঝতে পারেন সবই, সোজা আঙ্গুলে ঘি নাববে না। অতএব বুদ্ধি খাটিয়ে যোগিনকে একদিন এনে ফেললেন খোদ দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরে। ঠাকুরের সেদিন অর্ধবাহ্য দশা, পরনের কাপড়ের ঠিক নেই, কাঁচা সোনার মতন দিব্যকান্তি দেহে ঝরে ঝরে পড়ছে অপার স্নেহ ও করুণা। বসে আছেন নিজের ঘরের ছোট্ট তক্তপোষ্টিতে। শেষবারের মতন ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যোগিনও এসে দাঁড়িয়েছেন ঠাকুরের ঘরের বাইরে। ভেতর থেকে শুনতে পেলেন ঠাকুর ডাকলেন, যোগিন। আর নিজেকে সামলাতে পারলেন না মহারাজ। বুকের ভেতরে জমে থাকা অপরাধ বোধ নিদারুণ কান্না হয়ে অঞ্জলির মতো ঝরে পড়ল গুরু শ্রীরামকৃষ্ণের পায়ে। পরম স্নেহে শ্রী শ্রী ঠাকুর যোগিনকে কাছে টেনে নিয়ে অনেক বুঝিয়ে আদর করে শান্ত করবার পর বললেন, ওরে, নিজেকে দেখিয়ে এ কি বিয়ে করেনি? তাহলে শোন যোগিন, অত ভাবিস নি। যদি সৎগৃহী হয়ে সংসার যাপন করতে চাস, তাহলে আবার নিজেকে দেখিয়ে বললেন, এর কাছে তোর পরিবারকে একবার আনিস। এ তাকে এমন তৈরি করে দেবে যে তিনি কোনো দিন তোর ধর্মজীবনে প্রতিবন্ধক হবেন না। আর যদি সংসারে তোর মন না টেকে, তাহলেও ভয় নেই, এ তোর সব মায়া খেয়ে ফেলবে। যোগীন মহারাজ ঠাকুরের আশ্বাসে বলীয়ান হয়ে এইবার পরম নিশ্চিন্ত হলেন। শ্রীরামকৃষ্ণের পূত সংস্পর্শে পরবর্তীকালে তিনিই হলেন স্বামী যোগানন্দ, শ্রী শ্রী মায়ের আদরের যোগীন, মাথার মণি। শেষ জন্মের কথা সামান্য ব্যাপার নয়, যার শেষ জন্ম সেও সামান্য নয়। হিসেবের অতীত তার জীবন বিধ্বস্ততা, বিপুল পরিমাণ তার ভেতরের কর্মক্লান্তি আর নিদারুণ তার দুঃখ। জীবনযুদ্ধে এই ভীষণ সংঘর্ষই তার দস্তুর। এইভাবে তপ্ত করে করে শ্রী ভগবানের তাকে সোনা করে তোলা, তাকে চিরতরে নিজের ভাবের অনুসারী করে তোলা।
আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী যোগানন্দজি মহারাজ।